ভারত পাকিস্তান ম্যাচ মানেই এখন প্রতিদ্বন্দ্বিতার চেয়ে প্রহসন বেশি। রোববার রাতে আবারও ভারতের কাছে হারের পর গোটা পাকিস্তান মেতেছে দলের সমালোচনায়। ম্যাচ জেতা হারার প্রশ্নের বাইরেও দল প্রশ্নবিদ্ধ ন্যূনতম লড়াই করা নিয়ে। কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। ঈশান কিষানের ৪০ বলে ৭৭ রানের কল্যাণে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। জবাবে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের পরাজয়। এই অসহায় আত্মসমর্পণ কোনোভাবেই মানতে পারছে না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় এক অনুষ্ঠানে নিজের মেয়ে জামাই বা জামাতা শাহিন শাহ আফ্রিদিকেও দল থেকে বাদ দেওয়ার কথা বলছেন সাবেক পাকিস্তানি লেজেন্ড শহীদ আফ্রিদি। এমনকি তিনি বাদ দেওয়ার কথা বলেছেন বাবর আজম ও শাদাব খানকেও। আমি যদি সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকতাম, শাহিন, বাবর আর শাদাব খানকে বাদ দিয়ে দিতাম। নামিবিয়ার বিপক্ষে আমি নতুন আর তরুণদেরই সুযোগ দিতাম। তাদের মধ্যে আত্মবিশ্বাস আনার সুযোগটাও করে দিতাম। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। ম্যাচে নতুন বলে প্রথম আক্রমণে এসে দ্বিতীয় ওভারে ১৫ রান দেন শাহিন আফ্রিদি। এরপর আর ১৭ ওভার তাকে বোলিং করাননি সালমান আলী আগা। আবার শেষ ওভারে আক্রমণে এসে তিনি খরচ করেন আরও ১৬ রান। সব মিলিয়ে ২ ওভারে ৩১ রান দিয়ে পাকিস্তানের খরুচে বোলারদের একজন ছিলেন বাঁহাতি পেসার। একই দশা লেগ স্পিনার শাদাব খানেরও। স্পিন সহায়ক কন্ডিশন ও উইকেটে এক ওভারে তিনি দেন ১৭ রান। তাই তাকে আর বোলিংই দেননি সালমান। আর ব্যাট হাতে বরাবরের মতোই হতাশ করেন বাবর আজমও। চাপের মুখে তার কাছ থেকে যখন প্রত্যাশা ছিল দায়িত্বশীল এক ইনিংসের, সেখানে তিনি আকসার প্যাটেলের বলে তেড়ে ফুঁড়ে মারতে গিয়ে বোল্ড হন মাত্র ৫ রান করে। এই ৩ তারকার ওপর তাই ক্ষুব্ধ শহীদ আফ্রিদি। তাই সিনিয়রদের পারফর্ম করতে না পারায় শহীদ আফ্রিদি জোর দেন জুনিয়রদের জায়গা দেওয়ার প্রতি। বছরের পর বছর এই সিনিয়র ক্রিকেটাররা প্রত্যাশার চেয়ে অনেক নিচে পারফর্ম করেছে। তারা অনেকদিন ধরে আমাদের ব্যর্থতায় ঠেলে দিচ্ছে। যখনই ভালো কিছু আশা করি, সিনিয়ররাই হতাশ করে। তারা যদি পারফর্মই না করতে পারে, জুনিয়রদের সুযোগ দিন, এতে ক্ষতি নেই। এ নিয়ে টি-২০তে ১৭ বার মুখোমুখি হয়ে ১৩ বারই ভারতের কাছে হারল পাকিস্তান। এই হারে টেবিলের ৩-এ নেমেছে তারা। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে নামবে পাকিস্তান। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.